গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না, তারপর মনে পড়লো না আমার তো থুকা থুকা বেগুন আছে, তো সেই থুকা থুকা বেগুনগুলোই কেন না তুলে আনি। তো এই থুকা থুকা বেগুন, এই যে দেখো থুকা থুকা বেগুন হয়েছে। আর আমি আস্তে আস্তে বোন বেশ অনেকগুলো বেগুনই তুলে নিয়েছে। এই যে তো আমি আর একটা বেগুন তুলে নিলাম, এবার যাব রান্নার দিকে। ওগুলো আর তুলবো না, ওটা ওরকম থাক, পরের দিন তুলবো। আর এই যে দেখো আমার শাকগুলো কত সুন্দর, দেখেছো? আর এখন রান্না করছি হচ্ছে তরুল বা পুল্লা। তো এই যে দেখো তরুল বা পুল্লার ফুলগুলো কত দারুণ দেখতে, ভীষণ ভালো লাগে। এই ফুলগুলো কিন্তু বড়াও খাওয়া যায়, অন্য একটা রেসিপিতে দেখাবো। তো আসুন। তো আমি ক্যামেরার সামনে কখনো নাচানাচি করিনি, আমার অভ্যাস নেই। তারপরেও আজকে একটু প্র্যাকটিস করলাম, কেননা এরপর আমি নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, নতুন নতুনভাবে, নতুন স্টাইলে। তো যাই হোক, এই যে আমি বেগুন তুলে নিয়ে চলে যাচ্ছি। এগুলো সুন্দর করে কুটে পরিষ্কার করে তারপর রান্না করতে হবে। আর ওই যে দেখো মা ধান সিদ্ধ করে রেখে দিয়েছে এপাশে। আর এই হচ্ছে আমাদের রান্নাঘর বা রন্ধনশালা। এই যে রন্ধনশালার 3 পাশে বেড়া নেই, এক পাশ ফাঁকা। আর আমার মাওগামি দিন তো থাকবেই, ওটাও নতুন কোনো ব্যাপার না। আমি রান্না করতে বসলেও বসে থাকে। আর এই হচ্ছে মাছ, পাঙাশ মাছ কুটে রেখে দিয়েছি গরম জল লেবু দিয়ে ধুয়ে, কারণ আজকের পাঙাশ মাছটা না কেমন যেন একটা গন্ধ গন্ধ বের হচ্ছিল। আর এই হচ্ছে তেল, আর মেটে পাঙাশ মাছের অনেকটা তেল হয়েছে, সেটাও ঢেকে রেখে দিচ্ছি। এবার হচ্ছে বেগুনগুলো কেটে কুটে নেব। তো বেগুনগুলো হচ্ছে একটু বয়স মতো হয়ে গেছিলো, বিচিটা একটু শক্ত হয়ে গেছিলো, আর গাছের বেগুন তো অতটা খেয়াল করা হয়নি, এজন্যই। তাই বেগুনটা হচ্ছে সুন্দর করে কুটে নেব। তো এই যে বেগুন কুটার পরে এবার হচ্ছে মাছ হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। এই যে দেখো এখানে হচ্ছে পাঙাশ মাছের লেজ দিলাম, ছোট ছোট মাছগুলোই দিচ্ছি, কারণ বড় মাছগুলো রাত্রেবেলা ভুনা হবে। আর ওই যে বড় সাইজের যে মাছটা দেখছো, ওই মাছটা হচ্ছে বিপুলের জন্য স্পেশালভাবে ভাজি করে দেব। এই যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার হচ্ছে সুন্দর করে হালকা কিছুক্ষণ রেখে দেবো, ঠিক আছে? তারপর ভাজি করব। পাঙাশ মাছটা না একটু গন্ধ গন্ধ বের হয়, তবে সব পাঙাশে না। আমার পাঙাশ মাছ কিন্তু বেশ ভালোই লাগে। মাছটা পড়ে গেছিলো, পরে ধুয়ে টুয়ে তুলে নিয়েছি। আর এই যে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এবার হচ্ছে আমি কড়াই তেল গরম হলেই মাছগুলো দিয়ে দেবো। তো এইখানে কে কে পাঙাশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, যে ভালোবাসো না, কেন ভালোবাসো না বলো তো? পাঙাশ মাছে কত সুন্দর একটা স্মেল আসে, স্মেলটা আমার দারুণ লাগে পাঙাশ মাছের। হ্যাঁ, আবারও অনেকেই কমেন্টে জানতে চাইবে যে তুমি কি কি পছন্দ করো না। আমি পছন্দ করি না এমন কিছু নেই, আমি সব কিছুই পছন্দ করি, তবে আমি খাই না। আমি সব কিছুই রান্না করে দিই। এই যে যেমন ধরো কুচে খাই না, কুচে মাছ রান্না করে দিই, তবে কুটতে পারি না। তারপর টাকি মাছ, শোল মাছ, আমি অনেক কিছুই খাই না ভাই, তবে আমার সব কিছু ভালো লাগে রান্না করতে, কেন জানি না। আমার রান্নাটা ভীষণ পছন্দের একটা জিনিস, আমি রান্না করতে প্রচুর ভালোবাসি। যতই গরম হোক না কেন, দেখো ঘেমে টেমে কী অবস্থা, তাও হচ্ছে আমার রান্না বন্ধ যায় না। রান্না আমার খুব ভালো লাগে। তো কে কে আমার মতো আছে যে রান্না করতে ভীষণ পছন্দ করো? তো এখানে মাছগুলো ভেজে উঠাই নিচ্ছি। এবার হচ্ছে এর ভিতর জিরে ফোড়ন দিয়ে জিরেগুলোও উঠিয়ে রাখবো। প্রথমে ভাবছিলাম জিরেগুলো উঠাবো না, তারপর দেখলাম যে না, বেগুনগুলো এখনও ধুয়ে পারিনি, তো জিরাগুলো হচ্ছে আমি উঠাইনি। আর তেল দেখো কতটা গরম হয়ে গেছিলো, অনেকটাই গরম হয়ে গেছিলো তেল। তো তারপর জিরে তুলে হচ্ছে আমি বেগুনটা ধুয়ে নিলাম। তো এইখানে হচ্ছে কলস থেকে জল প্রথমে ঢালতে পারছিলাম না, তাই হাঁটুর উপরে তুলে নিয়েছি। এবার হচ্ছে বেগুনটা চটকে চটকে ধোবো, কারণ বেগুনের একটা কষ আছে, সেই কষটা যেন বেরোয় যায়, তাহলে আর বেগুন তিতো লাগবে না। এখন তো প্রচুর খুরুন, মানে গরম রোদ্রের তাপে মাটি শুকায় যায়, তো এখন বেগুনগুলো হচ্ছে তিতো মতো লাগে, ঠিক আছে? তো এই যে দেখো বেগুনগুলো হচ্ছে আমি অন্যান্য দিন হচ্ছে জলে দিই, কিন্তু আজকে হচ্ছে আমি ভাজি করে দিচ্ছি, কেন জানি না আজকে এভাবে রাঁধতে ইচ্ছে করলো। তবে আজকের তরকারিটা ভীষণ ভালো হয়েছিল। আর একটা টুকরো দিয়ে দিলাম মিনিকে। তো যাই হোক, এইখানে হচ্ছে জিরেগুলো বেটে নিচ্ছি, আর ওদিকে ঝাল হচ্ছে পরে বেটে দিয়ে দেব। তো আজকের রেসিপিটা একটু নতুনভাবে করলাম। পাঙাশ মাছ আমি শুধু ভুনাই খাই, আমি কিন্তু তরকারি মানে অন্যান্য শাকসবজি দিয়ে কখনো খাইনি, এই ফার্স্ট টাইম। তো বেশ ভালোই লাগলো। তো আমি বলবো যারা তোমরা পাঙাশ মাছ খাও না, একবারের জন্য হলেও কিন্তু ট্রাই করে দেখো, হ্যাঁ।
পাঙাশ মাছ কিন্তু ভীষণ সুন্দর একটা মাছ, মানে আমার তো খুবই ভালো লাগে। তো কার কার হচ্ছে ভালো লাগলে আবারও বললাম যে ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই যে দেখো হচ্ছে এরা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ক্যামেরাটা অফ করে রেখেছিলাম। তো যাই হোক, আজকে কিন্তু মা হচ্ছে একটু রেগেই ছিল, কারণ আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো অনেকটা। মা বলছে রান্না না করলে খাবি কি? তো আমি ঝটপট ঘুম থেকে উঠেই হচ্ছে রান্নাঘরে চলে আসছে। আর আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার বোন। সত্য কথা বলতে আমি স্ট্যান্ড নিয়ে ভিডিও করি না কখনো, আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করতে পারি না, তাই স্ট্যান্ডে ওকে হচ্ছে ধরিয়ে দিয়েছিলাম, ওই ধরেছিল। কেমন হয়েছে সবাই জানাবেন। এই প্রথমবার হচ্ছে স্ট্যান্ড নিয়ে ভিডিও করা। আমি মানে অন্যান্য দিন যে ভিডিওগুলো করি ওই ভিডিওগুলো কিন্তু আমি হাতে ধরেই করি, মানে ফোন হাতেই ধরা থাকে। ক্যামেরা স্ট্যান্ড কিনে দিয়েছে আপনাদের দাদাভাই, কিন্তু কখনো স্ট্যান্ডে বসিয়ে ভিডিও করি নাই, এই প্রথমবার। তো এই যে দেখো তরকারিতে আমি কষিয়ে জল দিয়ে দিলাম গল্প করতে করতে। এবার হচ্ছে তরকারিটা ফুটে আসলেই আমি তরকারির ভিতর মাছগুলো দিয়ে দেব। আর পাঙাশ মাছটা একটু জাল হলে বেশিই ভালো লাগে। এই যে তরকারি ফুটে উঠেছে, আমি পাঙাশ মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে প্রয়োজন মতো ঝোলটা রেখে আমি তরকারিটা নামিয়ে নেব। আর নামানোর আগে হচ্ছে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম, কারণ গরম মশলা দিলে আমার কাছে খুব ভালো লাগে। তো কেমন হয়েছে আজকের ভিডিওটি? আর এই রেসিপিটা সবাই একবারের জন্য হলেও কিন্তু একটু ট্রাই করবে, ঠিক আছে? আর আমার সব রান্নাই দেখতে পাবে আমি সবশেষে গরম মশলা দিই। গরম